আচ্ছা, আপনারা কি গরুর মাংস খেতে খেতে কি বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আজকে তৈরি করে ফেলুন সিম, আলু, বেগুন দিয়ে কাচকি মাছের তরকারি। তো এটা তৈরি করা কিন্তু একদমই সহজ। ঈদ যাওয়ার পরে তো সবাই শুধু গরুর মাংসই খাচ্ছেন। তো গরুর মাংস যদি আর ভালো না লাগে তাহলে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। তো আজকে আমি খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এটা তৈরি করে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তো চলুন আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমেই এখানে আমি লাউ শাকের কিছুটা পরিমাণ ডাঁটা নিয়ে নিয়েছি। তো ডাঁটাগুলোকে আমি অফ ক্যামেরায় সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি সিমগুলো নিয়ে নিয়েছি। তো সিমের যে আঁশ ওগুলোকে আমি ফেলে দিব। তো এভাবে আমি সিমগুলোকে হাত দিয়ে ভালো করে হচ্ছে আঁশগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন আলু থেকে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে কাচকি মাছের শুটকি দিয়ে হচ্ছে রেসিপিটি তৈরি করে দেখাবো। তো কাচকি মাছগুলো আমি একটু বড় বড় সাইজের নিয়েছি। তো আপনারা এটাকে মলা মাছও বলতে পারেন। তো আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনটা আমি সুন্দর করে হচ্ছে কেটে নিচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু দা বা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন বেগুনগুলো আমি এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করব তাই বেগুনগুলোকে আমি একটু ছোট ছোট পিস পিস করেই কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো এখানে আমি সিমগুলো নিয়ে নিয়েছি। তো সিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো যখন থেকে ঈদ গেছে সবাই কিন্তু আমরা শুধু গরুর মাংসই খাচ্ছি। তবে আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন প্রসেসিংয়ে আর ভিন্ন পদ্ধতিতে আজকে আপনাদেরকে আমি শুটকি মাছ রান্না করে দেখাবো। এটা খেতে যেমন সুন্দর আর তৈরি করা কিন্তু একদমই সহজ। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমি 5 থেকে 6 পিসের মতো রসুন কোয়া, তো ওটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো রসুনগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো দেখুন আমি এভাবে সব রসুনগুলোই কেটে নিয়েছি। আমার কিন্তু সব কিছু কিন্তু কাটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন এখানে আমি আলু কেটে নিয়েছি, সিম কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর কিছুটা পেঁয়াজ ফুল আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি লাউ শাকের ডাঁটাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো দেখুন আমার সব কিছুই কিন্তু রেডি। তো আজকে আমার কাচকি মাছের শুটকি দিয়ে সব কিছু রান্না করতে কি কি লাগছে আপনাদেরকে কিন্তু আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো হচ্ছে তেল দিয়ে দিলাম। তো এখন আমি সিমগুলোকে আর আলুগুলোকে ভেজে নিব। তো আমি এগুলো কিন্তু আজকে ভেজে হচ্ছে শুটকি দিয়ে রান্না করব। আর স্বাদ মতো হচ্ছে লবণ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু না ভেজেও রান্নাটি করে নিতে পারেন। তবে যদি হালকা করে একটু ফ্রাই করে নেন তাহলে আপনার তরকারিটি খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি এখানে হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটি কালারের জন্য। তো এগুলোকে কিন্তু আমি বেশি একটা ভাজবো না। তো এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো হচ্ছে আমি একটা চামচের সাহায্যে হচ্ছে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি কিন্তু চেষ্টা করেছি খুবই সহজ ও ঘরে থাকা সামান্য 2-1টা উপকরণ দিয়েই কিন্তু আজকের কাচকি মাছ দিয়ে সবজি রান্না করে কিভাবে সেই রেসিপিটিই কিন্তু আমি শেয়ার করেছি। আর এই রেসিপিটি কিন্তু অনেকটা হেলদি আর অনেকটা পুষ্টিগুণে ভরপুর। তো বাচ্চা থেকে বড়রা কিন্তু অনেকটা পছন্দ করবে। তো আমি বেগুনগুলোকেও হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর এখানে আমি পেঁয়াজ ফুলগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তো এগুলোকে আমি মিনিট দেড়ের মতো সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নিব। তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তাই এগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। একটু ভিন্নভাবে বা একটু ভিন্ন পদ্ধতিতে যদি আপনারা এই রেসিপিটি তৈরি করেন দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা কিন্তু অনেকটা পছন্দ করবে। তো এখন কিন্তু আমি যে কাচকি মাছের শুটকি ওগুলোকে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো ওগুলো আমি একটু ভেজে নিলাম। তো এখন হচ্ছে এখানে আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তো ফোড়নের জন্য আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরে,
তো জিরেটা যখন হালকা ভাজা হয়ে গেছে, তো আমি যে রসুনগুলো কুচি করে রেখে দিয়েছিলাম, তো রসুনগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। তো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো সব কিছু দিয়ে আমি হালকা করে সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ। তো ঝালটা হচ্ছে আপনারা যে যেমন পছন্দ করেন তো সেভাবে হচ্ছে দিয়ে দিবেন। তো এগুলোকে আমি একটু কালার করে ভেজে নিব। তো দেখুন এগুলো যখন ভাজা হয়ে যাবে, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা। তো আমি দিয়ে দিয়েছি কিন্তু এগুলো আমি হালকা করে একটু ভেজে নিব। তো যখন ভাজা হয়ে যাবে, তো এখন হচ্ছে আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে মশলা কষানোর জন্য তো দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া, আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো হচ্ছে লবণ। তো আমি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি। এখন আমি একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে কিন্তু নিব। তো আমি অফ ক্যামেরায় আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে কিন্তু মশলাটা আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তো আমি যে লাউ শাকের ডাঁটাগুলোকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, তো ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। যখন আপনারা এই সব কিছু দিয়েই কাসকি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করবেন, বিশ্বাস করেন সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু অপূর্ব লাগবে। আর এই তরকারিটি কিন্তু অনেকটা সুস্বাস্থ্যকর, আর প্রত্যেকটি সবজিতে রয়েছে কিন্তু অনেকটা পুষ্টিগুণ। তো এখন আমি শুটকিগুলোকে অ্যাড করে দিলাম। আমি এই মশলার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিব শুটকিগুলো দিয়ে। আর আমি কয়েকটি শুটকি দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। আর যারা শুটকি খেতে চান না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। তো আমি এখানে কয়েকটা লাউ পাতা ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। তো লাউ পাতাটা দিলে কিন্তু তরকারিটি খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি যে সবজিগুলো ভেজে রেখে দিয়েছিলাম, তো সবজিগুলো আমি সব কিছু কিন্তু অ্যাড করে দিয়েছি। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, আর দেখতে এতটা সুন্দর, খেতে না জানি কতটা ভালো লাগবে। তো দেখুন আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখুন সবজিগুলো কিন্তু অনেকটা সুন্দর মতো হয়ে গেছে। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টা টমেটো ছোট ছোট করে কেটে তো ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু আপনার তরকারিটি দেখতেও অনেকটা সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি আরও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। তো দেখুন তরকারিটি কিন্তু আমার একদমই রেডি। তো এখন গরম গরম আমি পরিবেশন করে নিব। তাই একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। আর কালারটা যতটা সুন্দর এসেছে মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি চেষ্টা করেছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কাসকি মাছ দিয়ে সবজি রান্নার রেসিপিটি। যারা গরুর মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকে আমার সবজি দিয়ে শুটকি মাছ রান্নার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।